আপনারা লক্ষাধিক মুফতি আলেম তাদের স্বাক্ষর সম্বলিত একটি সম্ভবত 35 খণ্ডে একটা 30 খণ্ডে একটা ইয়ে প্রকাশ করেছেন, ফতোয়ার যেটা স্বাক্ষর সম্বলিত। এবং এখানে এটা আপনাদের শিরোনাম ছিল মানে এখানে ধর্মের শিরোনামটা হচ্ছে মানব কল্যাণে শান্তির ফতোয়া। এবং এখানে আপনি স্পষ্টভাবে বলেছেন গত 1 বছর বা তারও বেশি সময় ধরে যেটা চলছে, আমরা দেখি দেশে ধর্মের নামে সন্ত্রাস, ধর্মের নামে হত্যা, ধর্মের নামে জঙ্গি তৎপরতা, এইগুলি বিষয়ে আপনার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছেন। এই বিষয়টি আপনার কাছ থেকে আরো বিস্তারিত জেনে নিয়ে আমরা পরবর্তী আলোচনায় যাব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের দেশে এবং দেশের বাইরেও আমরা লক্ষ্য করছি যে সন্ত্রাসীরা, জঙ্গিবাদীরা তারা মহাধর্ম, শান্তি, সম্প্রীতি, ভালোবাসার ধর্ম ইসলামকে ব্যবহার করে প্রচন্ড এক বর্বরতা, হিংস্রতা এবং খুন খারাপি চালাচ্ছে। এতে আমরা দুটো বিষয় আমাদের মনে আসলো। একটা হলো একে তো ইসলাম ধর্মকে এবং মুসলমানদেরকে এর দ্বারা একটা হিংস্র ধর্ম হিসাবে এবং মুসলমানদেরকে হিংস্র জাতি হিসাবে চিত্রায়িত করা হচ্ছে, যেটা মুসলমানের প্রকৃত পরিচয় নয়, বরং একটা বিকৃত এবং অপপরিচয়। অথচ ইসলাম হইল, আমরা জানি সবাই, অত্যন্ত উদার, সহিষ্ণু, অসাম্প্রদায়িক এবং ভালোবাসার ধর্ম। মারামারি, হিংসা, বিদ্বেষ ইসলামে নিষিদ্ধ নাই। এমনকি রোজার ব্যাপারে তো বলাই হয়েছে স্পষ্টই কথা, যে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া লাগতেও আসে, তুমি তারে বিনয়ের সঙ্গে বলবে যে ভাই আমি রোজাদার। এতটা আমি একটা অনুমতি চাচ্ছি একটা হাদিস পেশ করা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, বলো তো সবচেয়ে ভালো কাজ কোনটা? এক সাহাবী উত্তর দিলেন নামাজ, কেউ উত্তর দিলেন রোজা, কেউ উত্তর দিলেন হজ, যাকাত। এভাবে একজন উত্তর দিলেন জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ভালো, তবে সবচেয়ে ভালো কোনটা বলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল আপনিই বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে উত্তম হল ইসলামে ভালোবাসা। ভালোবাসতে শিখো মানুষ, এটা ভালোবাসার ধর্ম, সহমর্মিতা এবং সহানুভূতির ধর্ম। সেটাকে আজ যেভাবে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে, যেটা একটা সন্ত্রাসের ধর্ম, নাউজুবিল্লাহ মিন যালিক। এই বিষয়টা আমরা একজন মুসলমান হিসাবে পীড়া দেয়। আমাকে এক সাংবাদিক, মুসলমান, এক বাইরের এজেন্সিতে চাকরি করেন, উনি আমাকে বলছিলেন এই কথা, যে মৌলানা আপনারা আমাদেরকে রক্ষা করুন, কারণ আমরা মোহাম্মদ নামটা তো বাদ দিতে পারতেছি না। আজকে বাইরে যেখানে যাই, এখানে যখনই মোহাম্মদ নামটা দেখে, তখন আমি কে কি পরীক্ষা করার আগেই আমার সম্পর্কে একটা ধারণা নিয়ে বসে, মোহাম্মদ এবং ইসলাম। তো তাই আমি তো আমার মোহাম্মদ নাম পরিবর্তন করতে পারবো না, কিন্তু মোহাম্মদ যে এবং মোহাম্মদের নামের অধিকারীরা যে এরা মানুষ, এবং এরা যে সমবেতী মানুষ, এরা যে মানবতাবাদী মানুষ, আপনারা আমাদেরকে বাঁচান, এই কথাটা আপনারা বলেন। সেই তাগিদেই আপনারা এই উদ্যোগটা নিয়েছেন। আরেকটা তাগিদ ছিল, যেটা বলতেছিলাম, যে যারা এই করছে তারা ইসলামের নামে বিভ্রান্ত হয়ে করছে। কোরআনে কারীমের কিছু আয়াত এবং হাদিসকে তারা, এখানে আমরা দেখি, আমরা যেহেতু আজকের আলোচনায় আমরা ফতোয়া এবং ক্রস ফায়ার ইসলাম, যারা এটা করছে, এটা হচ্ছে, আমরা যদি এটা বলতে চাই যে যাদেরকে যেটা করানো হচ্ছে, গতকালকে যে ক্রস ফায়ারে যে ছেলেটি মারা গেল, 20 বছর বয়সী ফাহিম, বয়সের হিসাবে খুবই কম। তো আমরা যদি বলতে চাই যাদেরকে যেটা করানো হচ্ছে, নিশ্চয়ই এই ছেলেটার সম্পর্কে যেটা পত্রপত্রিকায় এসছে, আমরা জানি, আমাদের রিপোর্টে এসছে যে নিয়মিত মসজিদে নামাজ পড়তে যেত। তো বিপথে যাওয়ার সময়টা হচ্ছে তার হয়তো 16 বছর থেকে 20 বছর বয়সের মধ্যেই তাকে কেউ মগজ ধোলাই করেছে, তাকে পরীক্ষা থেকে বাদ দিয়ে কিলিং মিশনে পাঠানো হয়েছে। এই বিষয়গুলো
এই বিষয়গুলো তো এগুলি আমাদের ধর্মের নামে তার ভিতরে করা হয়েছে। এটাই আমরা এর মধ্যে প্রধানত এটি দেখেছি যে আজকে যে তারা বলছে এই কথা, সন্ত্রাসী গোষ্ঠী ইসলামের নামে, যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য এই কাজ করছি, এটা জেহাদের পথ, এটা জান্নাতের পথ, এবং তারা নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে, নারী, পুরুষ, শিশু, অসুস্থ, ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় উপাসনার আক্রমণ করছে। এইসব বিষয় কি ইসলাম সমর্থন করে? এই যে তাদের যে মনোবৈকল্যটা, এই মনোবৈকল্যটাকে যদি আমরা শুদ্ধ করতে না পারি, বিশুদ্ধতার দিকে না আনতে পারি, সঠিক পথে না আনতে পারি, তাইলে কেবল আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা তো এটাকে আমাদের ধারণা সম্ভব নয়। তাই আমরা এর প্রকৃত ব্যাখ্যা কি, এবং তারা যে আয়াতগুলি ব্যবহার করে, যেমন বিশেষত এই আয়াতটা তারা খুব ব্যবহার করে, যে কোরআনে কারিমে আল্লাহ বলছেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে, কাফেরদেরকে যেখানেই পাও মারো। তারা স্পষ্ট এই কথা পেশ করে। আল্লাহ বলছেন মারতে, আপনারা কি বলেন? আমরা জেহাদ করতেছি। এটিকে আসলেই জেহাদ, সন্ত্রাস আর জেহাদ কি একই জিনিস? আমরা মনে করি যে আমরা যে স্পষ্ট করেছি 1 লক্ষ আলেম, এই স্পষ্ট ব্যাখ্যাটা যদি তার কাছে পৌঁছায়, আর সে যদি সত্যিকার অর্থে ইসলামের জন্য করে থাকে, আল্লাহর জন্য করে থাকে, এই তাহলে সে তওবা করবে। এই প্রচারের ব্যবস্থাটা বা আপনারা করেছেন যেটা, এখন আমি একটু আসতে চাই মৌলানা মিজানুর রহমান সাথে আপনার কাছ থেকে, যে এই যে 1 লক্ষ আলেম মুফতি আমাদের জন্য যে কাজটা করেছেন ফতোয়ার মাধ্যমে, এটা ধর্মে যেটা স্পষ্টভাবে না করা আছে এবং এটা যে গুনার বিষয়, এই বিষয়টি বলেছেন, খুব স্পষ্ট করে বলেছেন। তার মানে এখন আমাদের সামনে একটা বিষয় এসছে, এটাকে আমরা কিভাবে ছড়িয়ে দিতে পারি, এই নিয়ে যদি আপনি একটু বলেন। জি, ধন্যবাদ। আমি এই কারণে আপনাকে এই প্রশ্নটা করছি, বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে কারণে যে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে ইসলামিক ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন আপনি বোর্ড অফ গভর্নর্সের একজন গভর্নর, তো নিশ্চয়ই সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে এই দায়িত্ব বর্তায় এটা গোটা দেশে ছড়িয়ে দেওয়ার বিষয়ে। ওনারা যেটা করলেন, আপনারা কোনো কিছু করবেন কিনা এই বিষয়ে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি অভিনন্দন জানাইতে চাই জনাব মৌলানা ফরিদুদ্দীন মাসুদ সাহেবকে এই ধরনের একটা গঠনমূলক ফতোয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য। এমনি তিনি তো শুধু দেশের বৃহত্তম ঈদের জামাতের বা ঈদগার ইমাম, যে শুধু তাই নয়, তিনি হাজার হাজার আলেমেরও উস্তাদ এবং একজন বিজ্ঞ আলেম হিসাবে সর্বমহলেই তার একটা পরিচিতি এবং পদচারণা আছে। তিনি সঙ্গে আবার 1 লক্ষ আলেমকে সাথে নিয়ে যে ফতোয়া প্রচার করলেন, এই যে আপনার ইসলামের সন্ত্রাস নাই, জঙ্গিবাদ এবং জেহাদ এক কথা নয়, ইসলাম এগুলো অনুমোদন করে না, ইসলাম তার প্রতিবেশী অমুসলিমদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তার অনুসারীদেরকে কঠোর নির্দেশ দিচ্ছে। এমনকি আমি গতকালকে একটা টক শোতে বলছি যে আমার যদি অমুসলিম প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে, তার জান বাঁচাতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি জান্নাতি, তাকে মারলে তো আমি জাহান্নামী হব। এই ফতোয়াগুলা মানে হয়তো আমাদের মতো লোক খণ্ডিত বিখণ্ডিত ভাবে আমরা জানি বা আমরা বলছি, কিন্তু কালকের উনার বলা আর এতদিনের বলার মধ্যে একটা পার্থক্য আছে। উনি বলছেন 1 লক্ষ আলেমের সাক্ষ্য নিয়ে। আরেকটা জিনিস, সবচেয়ে বেশি যে জিনিসটা এটা উনি যে কাজটা করেছেন, সেটা হলো জামাতে ইসলাম সম্বন্ধে উনি পরিচ্ছন্নভাবে ওনার ফতোয়ার মধ্যে একটা বক্তব্য নিয়ে আসছেন। আমি এক নজর শুধু প্রথম আলোতে, সব পত্রিকায় মানে সমানভাবে আসে নাই, আপনার অফিসে বসে প্রথম আলোতে আমি এই লাইনগুলো আজকে পড়লাম, আর এই কপিটা আমার হাতে এখনো আসেনি। তো এই জায়গা আমরা বারবার একটা কথা বলতে চাচ্ছি, এই যে আপনি যে ছেলেটার জন্য আফসোস করতেছিলেন, যেহেতু ছোট ছেলে, তাকে কে এইভাবে মিসগাইড করলো যে ছেলেটা এই যে মাদারীপুরের ঘটনায় সে লিপ্ত হয়ে গেল। এরকম হাজার হাজার ছেলের মাথা যারা নষ্ট করেছে, এরা যে জামাতে ইসলাম যে তাদের জনক, এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি। এবং তাদের সাথে যে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামের মূল ধারার মূল স্রোতের আলেমরা হলেন এই মৌলানা ফরিদুদ্দীন মাসুদ সাহেবরা এই দেশে, এবং গ্রাস লেভেলে তৃণমূল পর্যায়ে তাদের যে সমর্থন আছে, জামাত এখন পর্যন্ত সেই সমর্থন তৈরি করতে পারেনি। তবে তাদের অর্থনীতির মাধ্যমে তারা কিছু যুবক তরুণকে তারা আপনার বিভ্রান্তি রাস্তায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখন আপনি বলছেন যে ইসলামিক ফাউন্ডেশনের
দায়িত্ব আছে কিনা। হ্যাঁ, এই কপিগুলো আমরা পাওয়ার পরে অবশ্যই আমরা এটা বোর্ডে উত্থাপন করব এবং সারা বাংলাদেশে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা প্রচার অভিযান চালিয়েছি এবং এটা আপনারা জানেন যে বাংলাদেশের এখন তৃণমূল পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি চালু আছে। আমরা যথাসাধ্যভাবে এই ফতোয়াটা পাওয়ার পরে এটাকে ওনার অনুমতি নিয়ে বই আকারে ছেপে আমরা আরো সভা সেমিনার করে, আর হুজুরের একটা দুর্নাম আমি সব সময় করি, সেটা হলো উনি প্রচার বিমুখ, ওনাকে সহজে আমরা বাইর করতে পারি না। এবার আপনার মাধ্যমে ওনাকে আমি বলছি যে আমরা জায়গায় জায়গায় সমাবেশের আয়োজন করব, সে ফাউন্ডেশন হোক, সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, তিনি এখানে সময় দিতে হবে এবং আমরা এটার জন্য প্রচার অভিযান চালাবো। আপনাকে কথা দিলাম। জি, মনির ভাই, আপনার কাছে আসি যে বিষয়টি যেটি নিয়ে আজকে আলোচনা করছি, যে এই যে ফতোয়াটি আসলো, আর আমরা যেটা আলোচনা করছি যে ক্রস ফায়ারের যে সর্বশেষ যে ঘটনাটি, ক্রস ফায়ারের যে ঘটলো সর্বশেষ না, এরপর আর কি ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে গতকাল রাতে, এবং সেই যে নিহত হয়েছে তাকে বলা হচ্ছে যে বিভিন্ন প্রায় যতগুলো গুপ্ত হত্যা বা প্রকাশ্য হত্যা হয়েছে সবগুলোরই আসামি সে। তো আমরা তার আগের থেকে আসতে চাই যে যেটা হয়েছে মাদারীপুরের ঘটনায়, এই যে কিশোর বয়সী ছেলেদেরকে বিভ্রান্ত করা, করা, তো এই বিষয়টি এখানে তো খুব বেশি কাজ করা হয়নি যে না এদেরকে ফেরাতে হবে। এই বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনারে কথা বলেছি, কিন্তু মানে সামাজিকভাবে এটা দূর করার এই বিষয়টি নিয়ে তো আমরা কখনো কাজ করিনি, বরঞ্চ ক্রস ফায়ারের মতো টোটকা সমাধানের চেষ্টা করা হয়েছে। কি বলবেন আপনি? প্রথমে আমি মৌলানা মাসুদ সাহেবকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এরকম একটি বিরাট একটি কাজ হাতে নিয়ে সুসম্পন্ন করার জন্য। আমার মনে হয় যে আমি যতটুকু সাংবাদিক হিসাবে খোঁজ খবর রাখি, এই ধরনের ফতোয়া বা এই ধরনের একটা উদ্যোগ নিকট অতীতে কোথাও হয়েছে বলে আমার জানা নেই। শুধু বাংলাদেশে না, বিশ্বের অন্য কোথাও এরকম উদ্যোগ এবং এরকম ফতোয়া, ধর্ম সম্পর্কে এরকম ব্যাখ্যা ঐক্যবদ্ধভাবে 1,01,850 জন আলেমের স্বাক্ষর সহ বিশ্বের আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। সেদিক দিয়ে এটা একটি, আমি বলবো, একটা বিরল এবং দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ, যার প্রভাব আগামী দিনে বহু বছর পর্যন্ত শুধু ধর্ম না, ধর্ম, রাষ্ট্র এবং সমাজের উপরে থাকবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমি বিভিন্ন বিদেশি পত্র পত্রিকা দেখছিলাম, অনেকগুলি পার্শ্ববর্তী দেশের পত্রিকা, ব্রিটেনের পত্রিকা, ইংরেজি আরো একটা পত্রিকা, অন্যান্য দেশের অনেকগুলি পত্রিকাতে কিন্তু এই নিউজটা এসছে যে গুরুত্ব সহকারে এসছে যে বাংলাদেশে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে, গুপ্ত হত্যার বিরুদ্ধে, এবং ইসলামের একটি ব্যাখ্যা মাওলানা সাহেবরা দিয়েছেন, আলেমরা দিয়েছেন, এবং লক্ষাধিক লোক তাতে সামিল হয়েছেন। এরকম একটি, এই খবরটি বেশ গুরুত্ব সহকারে মিডিয়াতে এসেছে এবং আমার ধারণা এটা আরো আলোচনা হবে মিডিয়াতে। সেদিক দিয়ে আমি বলবো এর একটি প্রভাব বাংলাদেশের রাষ্ট্র, সমাজ এবং মানুষের মধ্যে পড়বে, পজিটিভ, ইতিবাচক প্রভাব, এবং ধর্মের ব্যাপারেও একটা অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে। যে প্রশ্নটি আপনি করছিলেন তাতে, বা আমাদের শুরু হওয়ার আগে আলোচনার সময় আপনি বলছিলেন যে একটি কিশোর ছেলে, 20 বছর ছেলে, তার যে মগজ ধোলাই হয়ে গেল, ধর্মকে ব্যবহার করে তাকে যে মগজ ধোলাই করলো, শুধু বলছি উদাহরণ অনেক আছে, হ্যাঁ, এবং তাকে ফেরানোর একটি রাস্তা তো হচ্ছে ধর্মের সঠিক ব্যাখ্যা, যেটা ওনারা করেছেন। এইটা হচ্ছে প্রধান, মানে আমি মনে করি হাতিয়ার। মানে এই জায়গাটায় যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, সঠিক ব্যাখ্যা তার কাছে উপস্থাপন করা যায় সঠিকভাবে, যেটা ওনারা উদ্যোগ নিয়েছেন, তাহলে কিন্তু সেই জায়গা থেকে ফেরানোর একটা বড় কাজ হবে আর কি। সেই দিক থেকে আমরা বলতে পারি যে এই যে উদ্যোগটি, সেটি যে শুধুমাত্র ধর্মের ব্যাখ্যা বা জিহাদ এবং জঙ্গিবাদ সম্পর্কে ধর্মের পরিষ্কার বক্তব্য ওনারা তুলে ধরেছেন তা না, এটা কিন্তু রাষ্ট্র এবং সমাজের ক্ষেত্রেও একটা ইতিবাচক প্রভাব ফেলবে। তারপরে ধরেন যে আজকে এই যে ছেলেটিকে মেরে ফেলা হলো, বা আজকে সকালে শরীফুল নামে যে ছেলেটিকে মেরে ফেলা হলো, কোনো কিছু, আমি তো বলবো যে যারা এই বন্দুকযুদ্ধ বা ইত্যাদি ঘটিয়েছে, তারা কিন্তু এদের সম্পর্কে খুব গভীরে কিছু না জেনে কিন্তু কাজটা করেছে, এবং এটা খুব বিপজ্জনক।
একটি ছেলে, যেটা আপনি বলছিলেন যে সে এসএসসি পাশ করার পরে নিয়মিত মসজিদে যেত এবং সেখান থেকে সে পিকড আপ হয় এবং এভাবে একটা মমতলায় হয় এবং একটা জঙ্গি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে তাকে ব্যবহার করা হয় কিলিং এ। তো সেই ছেলেটিকে বা তার মতো যারা আছে, শত শত বা হাজার হাজার যারা আছে, তাদের গভীরে যাওয়ার কিন্তু কোনো চেষ্টা হচ্ছে না রাষ্ট্রের পক্ষ থেকে। এটা আমি মনে করি খুব খুব একটা বড় ধরনের ভুল হচ্ছে। কারণ আপনি যদি মূল জায়গাটায় না যান, আদর্শের মূল জায়গাটায় যদি না যান, যেটা এই ফতোয়ার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, এই ধরনের আরো অন্যান্য উপায়ে এই চেষ্টাটা করা যেতে পারে। সেই জায়গা থেকে যদি ওইখানে না যান, আদর্শের মূল জায়গায় যদি না যান, তাহলে কিন্তু এটা কখনোই দূর হবে না। এটা দূর করার আপনি যেটা বললেন টোটকা ওষুধ, আসলে টোটকা ওষুধ, গুলি করে মেরে ফেলা তো মরে গেল, সেই ছেলেটি মরে গেল। কিন্তু তার মতো যে আরো যারা হয়েছে, আরো যারা ভবিষ্যতে হতে পারে বলে আমাদের আশঙ্কা আছে, তাদের সবাইকে কি আমরা বা আমাদের রাষ্ট্র এইভাবে মারতে থাকবে? এটা কি কোনো সমাধান হলো? সমাধান তো হলো এই আদর্শটাকে নস্যাৎ করা, গায়ের জোরে না, গুলি দিয়ে না, আদর্শটাকে পাল্টা আদর্শ দিয়ে, সঠিক ব্যাখ্যা দিয়ে জয় করতে হবে। ওটাকে হারিয়ে আমাদের কথাটা এই জায়গাটা বিজিত হইতে হবে। সেটা যদি না হয় তাহলে তো আপনি কখনোই এটা শেষ করতে পারবেন। আমি আবার আসি হুজুরের কাছে যে এখন যে আপনাদের কাছে আপনার যে ফতোয়াটা দিলেন, এটা দিয়ে আমরা এই যে ভুল ধারণা, এটাকে কিভাবে জয় করব, আপনাদের নিশ্চয়ই পরবর্তী পরিকল্পনা আছে, সেটা আমি একটু শুনতে চাই। এই ভাই যে কথাটা বলছিলেন, এই আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে হবে, এটা অত্যন্ত সত্য এবং বাস্তব কথা। এবং এই যে টোটকা ওষুধ যে আমরা ব্যবহার করছি, আমার ধারণা এটা আরো তাদেরকে লোকবল বাড়াচ্ছে এবং উৎসাহিত করছে। কিভাবে? কারণ ওরা তো মনে করে এই কথা স্পষ্ট যে আমি মরবো আর আমার জন্য বেহেশতের হুরপুরিরা মালা নিয়ে অপেক্ষা করবে, আমি শহীদ হচ্ছি। এই যে তার চেতনাটা, এই তো সে আরো 10টাও তো মরবার জন্য এখন প্রস্তুত, কারণ আমার সামনে তো বেহেশত অপেক্ষা করতেছে। সাথে সাথে তারা অর্থনৈতিক আশ্বাস পাচ্ছে এবং অর্থনৈতিক তারা নিরাপত্তাও পাচ্ছে। সুতরাং আপনি কেবল যে টোটকা ওষুধ ব্যবহার করে আমি আরো এটাকে ভয়ঙ্কর মনে করছি, এই কারণে মনে করছি যে এর দ্বারা তাদের উৎসাহ আরো বৃদ্ধি করা হচ্ছে, হ্রাস করা তো দূরের কথা। আর এই যে কথা বললেন, আমি একটু ইয়ে করছি, আমরা এখানে 10টা বিষয় নিয়ে আলোচনা করেছি। এই 10টা বিষয়ের মধ্যে এই বিষয়গুলি আছে। এক হলো তারা এই কথা মনে করে যে ইসলাম প্রতিষ্ঠার পথ হলো এইটা, এই মারামারি, হানাহানি, যুদ্ধ। তাই আমরা এটা আলোচনা করেছি যে নবী রসুলগণ, বিশেষ করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই ধরনের হিংস্র বর্বর পথ অবলম্বন করে ইসলাম কায়েম করেছেন না কিভাবে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আম্বিয়া কেরাম তো ভালোবাসার পথ, মানব সেবার পথ এবং মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার পথকে অবলম্বন করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। হানাহানি, বিদ্বেষ, মারামারি এই পথ তো তারা কখনো অবলম্বন করতে চাননি। ইসলাম এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে আমি তো দারোগা বানায় পাঠাই নাই যে লোকে ধরে ধরে এনে আপনি ইসলামে আনবেন, আপনি কথাকে প্রচার করবেন। তো সুতরাং এখানে তো জবরদস্তি কোনো ব্যাপারই নেই এবং ইসলামের কোনো যুদ্ধই আপনি দেখাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ধর্মান্তর করার জন্যে, ধর্মের করার জন্যে যুদ্ধ করছে। ওইখানে যুদ্ধের বিষয় ছিল আরো অনেক বিষয়গুলি, সেটা বিস্তারিত রাখে। দ্বিতীয় জিনিস আমরা আনছি, তারা মনে করে তাদেরকে সন্ত্রাসী মনে করে, তারা নিজেদেরকে মনে করে জিহাদি। তাই ইসলামে জিহাদ আর সন্ত্রাস কি একই জিনিস? এটার উত্তর আমরা খুঁজেছি কোরআন হাদিসের আলোকে, যেটা এক জিনিস নয়, ওটা দলিল দিয়েছে। সন্ত্রাস সৃষ্টির পথ কি বেহেশত লাভের পথ না জাহান্নামের পথ? তাই আমরা তাকে বলছি, যেহেতু এটা জাহান্নামের পথ, তুমি বেহেশতের পথ পেতে চাও, তাই বেহেশতের পথে তুমি ফিরে আসো। প্রমাণ সহ সব আছে। আত্মঘাতী সন্ত্রাসী মৃত্যু কি শহীদের মৃত্যু বলে গণ্য হবে? নিজেকে বোমা মেরে উড়াই দিচ্ছে এবং মনে করছে আমি শহীদ হচ্ছি। আমরা দেখাইছি এক যুদ্ধে এক লোক মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছিলেন এবং তিনি আত্মঘাতী হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন জাহান্নামী। আর ইসলামে তো আত্মঘাতটা এত বেশি জঘন্য জিনিস যে অন্যান্য বিষয়ে যদি কেউ মদখোর পাপী লোক মারা যায় তবু তার জানাজা পড়া হবে, কিন্তু আত্মঘাতীর কি হবে না?
জানাজাও পড়া হবে না। দেখার হুকুম, এটা আমরা সব প্রমাণ সহ বলছি। যেমন তাদের এই আছে, তারা গণহত্যা নির্বিচারে, আইএস এরা দেখছেন তাদের এরা গণহত্যা করতেছে নির্বিচারে। আমেরিকা এবং সাম্রাজ্যবাদীরা করছে, কিন্তু এটা তো তাদের পাপ তারা করছে, তারা পাপ কাজে তারা পাপ করছে বলে আমরাও পাপের রাস্তায় যাব, এটা তো না। তাই আমরা এটা দেখাচ্ছি গণহত্যা কি, শিশু, নারী, বৃদ্ধ নির্বিশেষে নির্বিচার হত্যাকাণ্ড ইসলামকে সমর্থন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। যুদ্ধ চলা অবস্থায়ও কোনো শিশুকে হত্যা করা, নারীকে হত্যা করা, বৃদ্ধকে হত্যা করা, অসুস্থকে হত্যা করা, ধর্মীয় ব্যক্তিত্বকে হত্যা করা, যে নাকি সরাসরি যুদ্ধে অংশ নেয় নেই, ইসলামের নিষেধ। এই ইবাদতরত মানুষকে হত্যা করা কি ধরনের অপরাধ? ও মুসলিম উপাসনায় যথা গির্জা, মন্দির, প্যাগোডা ইত্যাদি হামলা করা কি বৈধ? আমরা দেখাইছি যে আমার মিসবাহ ভাই বলেছেন যে একজন প্রতিবেশীকে, একজন অমুসলিম যিনি একটি মুসলিম সমাজে বসবাস করেন, সহাবস্থানকামী যিনি, রক্ষা করতে তাকে যদি কেউ হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে এই লোকটার বিরুদ্ধে সে মুসলমান হইলো, তার বিরুদ্ধে আমি বিচার আনবো হাশরের ময়দানে আল্লাহর কাছে। একজন মুসলমানের জন্য কত বড় কঠিন সতর্কবাণী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা বেহেশত পাবে দূরের কথা, বেহেশতের গন্ধও সে পাবে না। শেষে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে এই মত অবস্থায় আমাদের সমাজের কর্তব্য কি ইসলামের দৃষ্টিতে? আমাদের কি চুপ করে থাকা, নিষ্ক্রিয় থাকা জায়েজ হবে? শরীয়ত বলছে নিষ্ক্রিয় থাকা জায়েজ হবে না আমাদেরকে। যার যা পন্থা আছে, উপায় আছে, এই পন্থায় তার কি করতে হবে? এর প্রতিরোধে অগ্রসর হতে হবে। এরপরে ওই যে তারা যে বিভ্রান্তির সৃষ্টি করেছে যে আয়াত কোরআনে কারীমের যেখানে মুশরিকরে পাও ধরে মারো, এই যে তাদের বিভ্রান্তিটা যে বিভ্রান্তি এবং এটা যে ভুল ব্যাখ্যা, এটার আমরা কি মূল ব্যাখ্যা কি কোরআন হাদিসে আপনারা এখন মূল ব্যাখ্যাটা আনলেন এবং দেশে এখানে আশা করি যে আপনারা কিভাবে এগিয়ে যাবেন সেটাই সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, যে পরবর্তীতে আপনারা কিভাবে এগিয়ে যাবেন। আমরা এটা নিয়ে কিছু চিন্তা করেছি, একটা চিন্তা আমরা করেছি যে ফতোয়ার যে মানে এটা তো এই যে কোমলমতি কিশোর তরুণ তাদের কাছে পৌঁছাতে হবে যে 1 লক্ষ আলেম এই কথা বলেছেন, 1 লক্ষ মুফতি আলেম এই কথা বলেছেন, এটা করলে আমি উনাদের কথা শুনছি না, তা আমি পাপ করতে যাচ্ছি কিনা, এই জিনিসটা তার মাথায় চিন্তায় আসতে হবে। কিভাবে তার কাছে পৌঁছাবে? আমরা দেখছি যে বর্তমানে এরা বেশি প্রভাবান্বিত হচ্ছে ইন্টারনেটে এবং ফেসবুক ইত্যাদির মাধ্যমে এসব পড়ে। আমরা আমাদের এই বিষয়বস্তুগুলিকে আমরা চিন্তা করেছি সামাজিক যোগাযোগের মাধ্যম যেগুলি আছে এগুলিকে আমরা বিপুলভাবে ব্যবহার করব। আমরা সাংবাদিক বন্ধুবৃন্দকে অনুরোধ জানিয়েছি যে যেহেতু আপনাদেরই আছে মানুষের কাছে পৌঁছবার মাধ্যম, আপনারা এই ব্যাপারে সহযোগিতা করেছেনও এবং করবেনও আশা করি। আরেকটা আমরা নিয়েছি যে আমাদের একটা সুবিধা আছে যে এই অধ্যক্ষ আলেম অধিকাংশই ধরতে গেলে প্রায় 90% তারা কোনো মাদ্রাসার শিক্ষক, না হয় কোনো মসজিদের ইমাম খতিব বা শিক্ষকও খতিবও, এরা তো স্বতঃস্ফূর্তভাবে জিনিসটাকে ব্যবহার করবে। আমাদের দেশে বলা হয় এখন কোনো পরিসংখ্যান নাই, তবু আনুমানিক বলা হয় যে লাখ পাঁচের কাছে। আমি এখানে একটা কথা বলতে চাই যে আমার অভিজ্ঞতায় দেখা গেছে যে এই বিষয়টি নিয়ে মসজিদের খুতবায়, শুক্রবারের খুতবায় অনেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের অনেক কিছু তুলে ধরে বলা হয়, কিন্তু যখনই বর্তমান প্রেক্ষাপটে আসে তখনই এই কথাগুলি বলা হয় না। এটা হুমকিতে, ভয়ে না কিসের জন্য জানি না, ওইখানে এসে চুপ হয়ে যান। এটা আমার অভিজ্ঞতায় আমি দেখি। যে আপনি কি বলবেন এই বিষয়ে? এবং আপনাদের এই ফতোয়ার এখানেও আপনারা বলেছেন কিছু হুজুর আছেন, কিছু মুফতি আছেন যারা অনেকে এটা সমর্থন করেও ভয়েও স্বাক্ষর করেনি। এই অবস্থাটা তো বিদ্যমান, মানে ভয়ে যারা এটা আতঙ্ক সৃষ্টি করে বা যারা এরকম মেরে ফেলবে এরকম হুমকি দেয়, তাদের এই হুমকিটা অন্যান্য মাওলানাদের উপরেও প্রভাব বিস্তার করে। তো কিভাবে এটাকে জয় করা যাবে? যে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এই ব্যাপারে এই যে এখন যে গুপ্ত ওনারা যেটা বলছেন 3 ধরনের লোক এখানে জামাত বাধা দেওয়ার চেষ্টা করেছে, কেউ আছে ভয় করেনি, কিছু আরেক গ্রুপ আছে হিংসুটে। আপনি 3টা এই টার্গেট কিলিং যা কিছুই হচ্ছে, আজকে 1 লক্ষ আলেমকে নিয়ে তিনি যে ফতোয়া ঘোষণা করলেন, এটা তো অনেক কল্যাণকর হবে বিশ্ববাসীর জন্যই। কিন্তু এখানে একটা আমি কথা বলতে চাই, জামাতের লিটারেচার যারা পড়ছে, যারা এই ছেলেদের মানে ব্রেইন ওয়াশ করছে, তারা অত্যন্ত সচেতনভাবে প্রথম যে কাজটা করছে আলেমদের প্রতি
বা মূল স্রোতের যে আলেম তাদের প্রতি এদের শ্রদ্ধাবোধকে তারা হত্যা করছে। আপনি যে কোনো একটা ছোট ছেলে যখন তর্কে লিপ্ত হবে তখন দেশের প্রখ্যাত আলেম সম্বন্ধে তারা এমন সব কমেন্ট করে যে মনে হয় যেন আলেম তো দূরে থাক, যাদের মাধ্যমে পৃথিবীতে ইসলাম আসছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পর্যন্ত তারা কটাক্ষ করতে দ্বিধাবোধ করে না। এদেরকে কাউন্সিলিং এর ব্যাপক প্রয়োজন আছে যে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করার জন্য, এবং এই জন্য এই সুযোগ আলেমদেরকে এই প্ল্যাটফর্ম সরকারকে দিতে হবে, যে সরকারি ক্ষমতায় আসুক দিতে হবে। ক্রসফায়ার কথা বলছেন, কিডন্যাপ অপারেশনের সময় হত্যার নাম হইল হার্ট অ্যাটাক। এরপরে ক্রসফায়ার যখন শুরু হলো 2001 থেকে, তখন এটার নাম হইল ক্রসফায়ার, আর এখন আবার বন্দুক যুদ্ধ। এইগুলাকে চিন্তা ভাবনা করতে হবে, যেভাবে আপনার হত্যা, অবৈধ গুপ্ত হত্যা, টার্গেট হত্যা, ধর্মের নামে ধর্মের শ্রদ্ধাবরণে, একইভাবে যদি পুলিশের হেফাজতে বিচারাধীন কোনো আসামি মানে সত্যিকার ক্রসফায়ার না হয়ে খুন হয়, তো যেটা একই ধরনের অপরাধ, মানুষ হত্যা। এটাও চিন্তা ভাবনা রাখতে হবে সকলকেই। আর যদি বন্দুক ধরে পুলিশের বুকের মধ্যে, তো পুলিশ তো আর হাত তুলে দাঁড়াইতে পারবে না, সেটা ভিন্ন করে। এই জন্য প্রত্যেকটা হত্যার পরে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন, রাষ্ট্র এই তদন্তের ব্যবস্থা করতে হবে। এটা কি আজ পর্যন্ত হয়েছে? মানে গত 16 বছরে কখনোই হয়নি না, এটা হওয়া প্রয়োজন, এটা হওয়া দরকার, এবং এই ব্যাপারে আলেমরা কথা বলবেন। এরপরে আপনি বলছেন যে এই যে যেটা হযরত মাওলানা ফরিদুল মাসুদ সাহেব যেটা বললেন যে এই মুশরিক ও কাফেরদের যেখানে পাও মারো, এটা তো কোরআন শরীফে আছে, কিন্তু কেন আছে, কি প্রেক্ষাপটে আছে, এটা তারা বলবেন। জামাতের সিলেবাস যেটা পড়ানো হয়, যেটা পড়াইয়া আপনার জামাত তো ওই যে কমরেড, তারা তো কমিউনিস্টদেরকে ফলো করে তাদের সংগঠন করতে, তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ফলো করে না, তারা সেই অনুসরণের রাজনীতি করে না। তাদের ডেইলি রিপোর্ট লিখতে হয়, তারা আপনার সিলেবাস পড়তে হয়, ওইটা পরে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে সাথী হইতে হয়, কর্মী হইতে হয়, রুকন হইতে হয়, নানান স্তর পার করতে হয়। তো ওই যে বই লিখা মৌলানা মওদুদীর হকিকত সিরিজ, একটা ছোট্ট সিরিজ বই আছে, এটার নাম নামাজের হকিকত, রোজার হকিকত, ইমানের হকিকত। সব কথার হকিকত হইল, শেষ হকিকত হইল যুদ্ধের মাধ্যমে রাষ্ট্র দখল করা, আর না হইলে তোমার কোনো ইবাদতই নেই, সব ইবাদত ব্যর্থ। এই লিটারেচার গুলাকে আজকে পর্যন্ত জব্দ করা হয় নাই। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমাদের আলিয়া মাদ্রাসার যে সমস্ত সিলেবাস, এখন পর্যন্ত অনেক বই আছে যেখানে বঙ্গবন্ধুকে তারা বঙ্গবন্ধু বলে না, যেখানে আপনার মৌলানা মওদুদী সাহেবের মানে পছন্দ করা শব্দ এবং কাহিনী গুলা দিয়ে এই সিলেবাস। এই অংশটা নিয়ে আমি মনির ভাইকে জানতে চাই যে তাহলে দেখা যায় যে অনেক কিছুই করতে হবে, অনেক কিছুই করতে হবে, মানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেগুলো চলে সেগুলোর মধ্যেও অনেক বিষয় রয়েছে। আমি প্রথমে আমি শেষ লাইন বলি, এই করার জন্য কারা পারবেন কাউন্সিলিং করতে, কারা পারবেন এই লাইনগুলাকে গাইড দিতে? এদেশের আলেমরা। কিন্তু সেই আলেমদেরকে যদি সুযোগ দেওয়া না হয়, রাষ্ট্রীয়ভাবে কোনো প্ল্যাটফর্ম দেওয়া না হয়, যেমন হযরত ফরিদুল মাসুদ সাহেবকে সুরাকিয়ায় নিয়ে গেলেন নিজের জানাতে, আবার বাসায় চলে আসলেন, এটা তো সুযোগ নয়। সঠিক একটা প্ল্যাটফর্মে থেকে যদি উনি এই কাজটা ওনার জন্য যেভাবে সহজ হবে, স্ব-উদ্যোগে একাএকি এই কাজটা করা কঠিন হবে। কিন্তু রাষ্ট্রের এখন এই সময় এসে গেছে যে যারা কাজ করতে পারবেন তাদেরকে সেই সুযোগটা প্রদান করা। উনি যেটা বলছেন রাষ্ট্র যেটা করা উচিত সেটা কিন্তু করছে না, সেটাই আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত প্রকাশ পায়, সম্পূর্ণ একমত। আসলে বহু আগেই এই উদ্যোগগুলি নেওয়া উচিত ছিল। এবং একটি কথা উনি যেটা বলেছেন যে যারা এই টার্গেট কিলিং করছে, জঙ্গি যারা মানুষকে হত্যা করছে, তারা যেরকম অপরাধী, তেমনি ল এনফোর্সিং এজেন্সি, সেটা পুলিশই হোক, র্যাবই হোক বা যেই হোক, তারা যদি মানে এইভাবে টার্গেট কিলিং করে একইভাবে, এটা সমান অপরাধী। আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট বক্তব্য, এবং এটা আমাদের সকলকে সময় আসছে আজকে যে এই জায়গাটা খুব ভালো করে সকলকে ধরা। কারণ এইভাবে তো আপনার চলতে পারে না। একটা দেশ কিছুদিন পরপরই কিছু ছেলেকে ধরবে, কিছু লোককে ধরবে, তারপর ক্রসফায়ারে বা বন্দুক যুদ্ধে তার মৃত্যু হয়ে যাবে। এইভাবে কোনো দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকে না। আর এটার সুযোগ কারা নেয়? কিছুটা মৌলানা মাসুদ সাহেব বলেছেন, এটার সুযোগ কিন্তু ওরা নেয়। এই যে আমি মরে গেলে আমি বেশ পাবো,
আমার মাথায় যখন মানে এইভাবে মারা গেলে, একজনকে মারতে গিয়ে যদি মারা যায়, তাহলে আমি ভেস্ট পাবো। এটা যদি আমার মাথায় একবার আশঙ্কা বসে, তাহলে মরতে তো আমার কোনো না, আমার এই যে যখন আমাকে আপনি মেরে ফেলেন, যেটা হলো ফাহিম ক্রসফায়ারে যখন মারা গেল মাদারীপুরে, আমার মনে তাৎক্ষণিকভাবে যে প্রশ্নটা এসছে, ফাহিমকে যারা এই পথে নিয়ে গেল তাদের কি হবে? তাদের সেই জায়গাটায় পৌঁছতে হবে। যারা ফাহিমকে ওই জায়গাটা নিয়ে গেল বা নিয়ে যাচ্ছে, আজকে জামাতের কথা আসতেছে, এবং জামাতের উনি ঠিকই বলেছেন, আমি নিজেও জামাতের লিটারেচার পড়েছি, সেখানে ওই শেষ কথা হচ্ছে জিহাদ। ওইটা না করলে বাকি সব কিছু নাই। এই জায়গাগুলি যদি গভর্নমেন্ট রাষ্ট্র না ধরে, এই জায়গাগুলি রাষ্ট্র যদি কারেক্ট না করে বা ফাইট না করে বা ফাইট করার জন্য সুযোগ করে না দেয়, রাজনীতিবিদদের, সমাজ নিয়ে যারা কাজ করে, আলেম যারা আছেন, মাওলানা সাহেব যারা আছেন, মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, তাদেরকে যদি এই প্ল্যাটফর্মগুলি রাষ্ট্র তৈরি না করে দেয়। কারণ একটা জিনিস আমি নিশ্চিত যে, যেহেতু এটা ধর্মের ব্যাপার নিয়ে ঘটনাগুলি ঘটানো হচ্ছে, সুতরাং ধর্মের ব্যাপারটা আপনি বন্দুক দিয়ে, অস্ত্র দিয়ে কখনোই এটাকে কারেক্ট করতে পারবেন না, উচিত হবে না, পারবেনই না, এটা হয় না কখনো। সুতরাং এই জায়গাটায় আপনার পরিষ্কার বক্তব্য, আদর্শিক বক্তব্যতে এই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে। ধর্মের অপব্যাখ্যাকে ধর্মের সঠিক ব্যাখ্যা করতে চাই। ওরা যে বলতেছে সব কাজের জেহাদ, জেহাদকেও তারা নিজস্ব অর্থে ব্যবহার করে। ইসলাম যে অর্থে জেহাদ শব্দটা ব্যবহার করেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জেহাদ শব্দের যে অর্থ ব্যবহার করেছে, এরা এর একটা নতুন অর্থ তারা তৈরি করেছে। মানে ওরার অর্থটা হইল যে কোনো উপায়ে মারামারি, হানাহানি, বিদ্বেষ করে ক্ষমতা দখল, এটার নামকে তারা কি বানাইছে? একটা পবিত্র শব্দ, মানে ফিতনা, যেটা একটা পবিত্র শব্দকে তারা অপবিত্র করে ফেলেছে। এবং পরিভাষাটাকে, যেমন আমাদের দেশে অনেক পরিভাষা পরিবর্তন হয়ে গেছে। যেমন ইমাম একটা শব্দ, এককালে যখন বলা হইতো তোমার ইমামকে, হযরত উমরকে দেখায় দেওয়া হইতো, আবু বকরের দেখায় দেওয়া হইতো সবচেয়ে সম্মানী, সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর। আর এখন যদি কেউ এসে আমার মহল্লায় জিজ্ঞাসা করে তোমার ইমামকে, তাহলে মহল্লার সবচেয়ে যে অবহেলিত, সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে ক্ষমতাহীন একটা লোক, যে নাকি 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়, তাকে কি করে দেখানো হবে? ঠিক এমনিভাবে ওরা জিহাদ শব্দেরও বিকৃতি করে ফেলেছে। যে যেটা বলছেন মুনির ভাই, ঠিক বলছেন, যে ওরা বলছে এই কথা, সবকিছু রে হইলো জিহাদ তারা বলছে। আমাকে যখন বলে, আমি বললাম একদিন যে মৌলানা মওদুদী সাহেব, উনি তো মৌলানা না, উনি মাপ চেয়ে বলছি সাংবাদিকই ছিলেন একজন, তো উনি নমাজের কথাও বলেন নাই, রোজার কথাও বলেন নাই, হজের কথাও বলেন নাই, ইসলামের কথাও বলেন নাই। আমাকে একজন খুব খেপলো, আরে উনি ইমানের হাকিকত লেখছেন, নমাজের হাকিকত বলছেন, আর উনি বলেন নমাজের কথা উনি কিছুই বলেন না, লিখেন নাই। আমি বলছি হ্যাঁ, কারণ ওই নমাজ, যে নমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ওই নমাজ ছিল ইবাদত। আর উনি নমাজের ব্যাখ্যা দিয়েছেন ট্রেনিং আর ইবাদত এক জিনিস না। উনি বলছেন যে নামাজটা, হজ্জা, এই ট্রেনিং কিসের জন্য? ওই জেহাদের জন্য। জেহাদ মানে ওই ক্ষমতা দখলের এই কর্মী তৈরি করার জন্য। তাইলে উনি তো ট্রেনিং এর কথা বলছেন, উনি তো ইবাদতের কথা বলেন। ওরা এইভাবে বিকৃত ব্যাখ্যাটা আনতেছে এই তরুণদের এতে, অথচ তরুণরা সত্য পাচ্ছে না, ভুল পথে তারা নিজেদের পান দিচ্ছে। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করছি যে এটাকে কিভাবে মানে আরো, এটা আমরা মিডিয়ার সহযোগিতা আরো বেশি বেশি চাই। যেমন জিহাদ, কালকে আমি এটা টক শোতে বলছি যে